আবারও ব্যর্থ হয়েছে ভারতের 2026 স্যাটেলাইট উৎক্ষেপণ। এই নিয়ে ভারত মোট 4বার তারা ব্যর্থ হয়েছে এবং এই একটি স্যাটেলাইট ব্যর্থতায় ভারত হারিয়েছে 2000 কোটি রুপি। আমি একটা জিনিস চিন্তা করলাম, এই ভারত কেন বারবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। আমার কাছে কেমন যেন মনে হয় যে এই ভারত শুধুমাত্র ব্যর্থতার পিছনে তারা যে মুসলমানদের উপরে জুলুম করে, জোর করে মুসলমানদের জয় শ্রীরাম বলায়, এই কয়েকটা জুলুমের কারণে ভারত বারবার দেখবেন তারা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। তা বলতেছি ভাই, ভারত তো 3-4বার ব্যর্থ হয়েছে, তা আমাদের বাংলাদেশ কি করছে? বাংলাদেশ কি একবার কি গবেষণা চালাইতে পারছে? বাংলাদেশের কি আছে? একটা স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট না কি নাম ভুলে গেছি, ওইয়া তাই ফ্রান্স তাকে দিয়া বানাইয়া তাই উৎক্ষেপণ করছে। তাহলে বাংলাদেশ বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি, তারপরে এগুলো এরা কি করতেছে? এত স্টুডেন্ট, এত মেধাবীরা কি করতেছে বাংলাদেশের জন্য? ভারতে হিন্দু নির্যাতনের ফলে যদি স্যাটেলাইটের উৎক্ষেপণ মানে স্যাটেলাইট বিধ্বস্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ফলে এমন বদদোয়া দিছে যাতে বাংলাদেশের মানুষ এই স্যাটেলাইট বানানোর কথাই মনে করে ভাবতেই নাই।